যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবর মতো ভালো আছি আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। তো আমরা একটা নতুন প্ল্যান করেছি বন্ধুবান্ধব সবাই মিলে, একটা ট্যুরের আয়োজন অলরেডি করা হয়েছে। আরে এই বাচ্চাগুলো সাইকেল চালায়, ডানে বামে কিছু দেখে না। এনিওয়ে, তো আমরা একটা ট্যুরের আয়োজন করেছি। সে ট্যুরের বিষয়ে আসলে এখন কথা বলতে যাব। সবাই আসতেছে, অলরেডি শপিং শুরু হয়ে গেছে, যার যেটা লাগবে। ও রে, তো সবাই শপিং করতেছে। আমি তো গরিব মানুষ, আমার তো শপিং করার কিছু নাই। আমার শপিং করার মতো আসলেই কিছু নাই। আমার যা যা দরকার আসলে সব কিছুই মোটামুটি ধরতে গেলে বাসায় আছে। এখন শুধু আমার একটা ক্রস ব্যাগ দরকার। ওইটা অলরেডি এক ফ্রেন্ডকে বলে দিচ্ছি, উনি নিয়ে আসবে। তো এটা হলে আমার ওকে, কারণ ওই ব্যাগটা আমার লাগতো না। ব্যাগটা নর্মালি লাগবে যে আমার গোপ্রো আছে, গোপ্রোর যে অ্যাক্সেসরিজ, গোপ্রোর যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো যেন আমি সামনে আমার বুক পকেটের এখানেই রাখতে পারি, কারণ এটা আমার জন্য সুবিধা হবে। আর যদি আমিও অন্যথায় আমার পকেটে বা কাঁধের ব্যাগে যদি রাখি, সেখান থেকে খুলে নেওয়া রাখা একটা হ্যাসেল। তো আমার কক্সবাজার ট্যুরে আমার শপিং বলতে অনলি একটা ক্রস ব্যাগ, এটাই, আর কিছু লাগবে না। আর যে দেখি ওরা কে কী করলো। আচ্ছা, আমি একটু এদিক থেকে চেষ্টা করি যেন একটু জোরে চালিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। ওরে বাতাস, সেই বাতাস, আহা! এখান থেকে তারপর অন্ধকার। পেছনের রাস্তাটা কিন্তু চমৎকার ছিল, মোটামুটি জোরে টান দিলেও সমস্যা হয় নাই। ও রে ধুলা, জীবন শেষ, বরবাদ, টাটা, বাই বাই। এইখানে অটোগুলো আমি ভাবেন দিয়েই যাব, যাওয়া হয়েছে কথা। এইখানে এই যে মাটিগুলো পড়ছে ট্রাক থেকে, এই মাটিগুলো পড়ে রাস্তাটার অবস্থা একবারে বাজে হয়ে যায় যখন কিনা বৃষ্টি হয়। ওরে বাবা, ওই দিন এদিক থেকে যেতেছিলাম, ওই দিন এদিক থেকে যাওয়ার পথে তো একটা বাইক সোজা এসে, মানে উনি সম্ভবত পায়ের ব্রেকটা দিয়ে একটু স্লো করতে চেয়েছিলেন, তো ব্রেকে চাপ দেওয়ার সাথে সাথেই উনি বাইক নিয়ে মানে পরে একবার বাইকটা আবার উল্টা দিক ঘুরে গেছে, যেন বোঝা যাচ্ছে যে উনি সামনে থেকে আসতেছিল, অথচ উনি কিন্তু যাচ্ছিল, বাট ওই ঘুরে পড়ে বাইকটা একবারে মানে এদিকে মনে হয় যে ওদিক থেকে আসতেছে, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো আসলে রাস্তাঘাটগুলো যদি আমরা সচেতন না হই তাহলে সেই ক্ষেত্রে তো এরকম হবেই। কারণ ট্রাকের তো সমস্যা নাই, বড় গাড়ির সমস্যা নাই, চাকা হচ্ছে 4টা 6টা 8টা, কিন্তু মোটরসাইকেল আর হচ্ছে সাইকেল, এগুলোর চাকা কিন্তু 2টা। রোডে দাঁড়িয়ে থাকাই কিন্তু মুশকিল। এনিওয়ে,
সবাই ভালো থাকবেন। আর আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো, আমাদের কক্সবাজার আপডেট জানাবো কোথায় যাই সেই ট্যুর সম্পর্কে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।